পাকা তালের এই পিঠে একবার বানিয়ে দেখুন, সব বাদ দিয়েই এই পিঠেই খাবেন। এত সুন্দর নরম সফট হয়, মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যায়। একটা খেলে মন ভরে না, যেন মনে হয় বারে বারেই বানিয়ে খাই। মালবিকা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি এমন একটি রেসিপি আপনাদের সঙ্গে বানিয়ে শেয়ার করব, ছোট বড় সবাইয়ের খুবই পছন্দের, একদম শর্ট টাইমের মধ্যে বানিয়ে নিতে পারবেন। আমি যে পদ্ধতিতে দেখাবো একদম পুরো জলের মতো। যেসব বন্ধুরা রান্নাঘরে নতুন, সেই সব বন্ধুরাও বাড়িতে বানিয়ে নিতে পারবেন। পোড়া পিঠে বানানোর জন্য যেটা হচ্ছে মেন উপকরণ, সেটা কিন্তু চালের গুঁড়ো। আর দিদি দেখুন, এখানে চালের গুঁড়ো অলরেডি আর কি শুরু করে দিয়েছে, কারণ এই পিঠেটা একটু হতে সময় লাগে বলে। আর এই চালের গুঁড়োটা কিন্তু একদম পুরো মিহি করলে হবে না, একটু আর কি যাতে দানা দানা থাকে সেরকমই করতে হবে। তো আমি একটু দেখাবো, এই দেখুন পুরোটা আর কি, কিন্তু একদম পুরো যে পাউডারের মতো হয়েছে তা কিন্তু নয়, একটু দানা দানা আছে। ডাইরেক্ট আমি তালের নোথরা আর কি বার করে নিয়েছি, ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে বলে। তো এখানে আমি মিডিয়াম সাইজের একটা তাল নিয়ে এইভাবে ছেনে নিয়ে এই যে পরিমাণটা আর কি হয়েছে নোথরা দেখুন। বাটি মেজারমেন্ট করলে 2 বাটি কিন্তু এখানে আমি তালের নোথরা নিয়েছি। পরিমাণ মতো লবণ নিয়েছি, লবণটা দিয়ে দেব। এখানে চালের গুঁড়ো নিয়েছি, একটা তালের যে নোথরা বার হয় কতটা গুঁড়ো দিতে হবে সে মেজারমেন্টটা আমি বলে দেব। প্রথমত আমি 1 বাটি নিলাম, এবারে মাখিয়ে নেব। দিদি আরো 1 বাটি লাগবে, তোলো। তো প্রথমে দিলাম, আরো 1 বাটি দিয়ে দেব। ভালো করে এবার যেটা করতে হবে, এইভাবে একটু ফেটে নিতে হবে। এখানে 1 বাটি চিনি নিয়েছি। আপনাদের যদি তালটা মিষ্টি হয় তাহলে চিনির পরিমাণটা একটু কম করে দেবেন বা বাড়িয়ে দেবেন। এবারে ভালো করে এইভাবে ফেটে নেব যতক্ষণ না পর্যন্ত চিনিটা গুলে যাচ্ছে। এই দেখুন, আপনারা ঘনত্বটা দেখে বুঝতেই পাচ্ছেন, যেমনই আমরা বাড়িতে বড়া ভাজা বানাই সেই রকমই বড়া ভাজার মতোই আর কি এই ব্যাটারের ঘনত্বটা করতে হবে। ঠিক দেখুন, এরকমই বাড়িতে থাকা নর্মাল পাত্র নিয়েছি। আপনাদের কাছে যদি টিফিন বক্স থাকে, সেই টিফিন বক্সের মধ্যেও কিন্তু এই পোড়া পিঠেটা বানিয়ে নিতে পারেন। এবার আমি একটু সাদা তেল দিয়ে ব্রাশ করে দেব। তাতে কি হবে, যখনই পোড়া পিঠেটা রেডি হয়ে যাবে আর কিন্তু এই পাত্রের মধ্যে লেগে যাবে না, খুব সুন্দরভাবে ছেড়ে যাবে। নর্মাল পেজ এইভাবে কেটে নিয়েছি। আপনারা কিন্তু কলা পাতা দিয়েও ব্যবহার করতে পারেন। তার সাইডে এইভাবে কাগজ কেটে কেটে নিয়েছি, দিয়ে দেব। পাত্রটা দেখুন ঠিক এইভাবে আর কি সেট করে নিয়েছি। কত সুন্দর পড়ছে শুধু দেখুন। এই পাত্রটা নিয়ে এইভাবে আলতো হাতে একটু ঘা দিতে হবে, যাতে তলা থেকে উপর পর্যন্ত খুব ভালোভাবে সেট হয়ে যায়। চাপা দিয়ে 5 মিনিটের মতো জাল দিয়ে একদম পুরো গরম করে নিয়েছি। আর এদিকে দিদি কলা পাতা কেটে নিয়ে চলে এসছে। দিদি 2-3টে ভাগ করে দাও। গরম করার মধ্যে দেয়া হবে, তো এটাও দিয়ে দাও। আর একটা আছে, ও একটু বাদে দেখবে জানো দি, ঠিক হয়ে যাবে। তুমি একটু ধরো। স্ট্যান্ড নিয়েছি, এবারে স্ট্যান্ডটা এইভাবে মাঝে দিয়ে দেব। দিদি তুমি শুধু কড়াটা ধরো। হ্যাঁ ধরে আছি, তুমি দাও। এবার এই পাত্রটা আর কি এইভাবে দিয়ে দিলাম। স্টিলের থালা নিয়েছি, এই থালাটা এই পাত্রের উপরে দিয়ে দেব। এইভাবে দিলে কালারটা খুব সুন্দর আসে এই পোড়া পিঠের। 30 মিনিট জাল দিয়ে আবার আপনাদের সঙ্গে ফিরে আসি। এবারে চাপাটা খুলে নেব। সাবধানে খোলো দিদি, সাঁড়াশিটা দাও দিদি। হ্যাঁ দেবো। কত সুন্দর, এই দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে শুধু দেখুন। এই দেখুন, হাতে কিন্তু কিছুই লাগছে না, চারিদিকটাই কিন্তু করছে, হাতে একটু বলে কিছুই লাগছে না। এবারে যেটা করব, 30 মিনিট তো আমি একদম পুরো কুক করে নিয়েছি। এবারে উল্টে দিয়ে আরো 20 মিনিট কুক করে নেব। দাঁড়াও আমি একটু কড়াটা ধরি, সাঁড়াশিটা কই, দাঁড়াও। একদম পুরো উল্টে দেওয়া হয়ে গেছে। এটা করতে হবে আবারও আমি 20 মিনিট, প্রথমবারে 30 মিনিট আর এটা 20 মিনিট একদম লো টু মিডিয়াম আছে কুক করে নেওয়া হবে। 20 মিনিট কুক করে নিয়েছি, এবারে চাপাটা খুলে নেব।
খোলো। দিদি। বলো। কলা পাতাটার অবস্থা দেখো, পুড়ে গেছে তাই তো। এই কাজগুলো একটু সাবধানে করবেন যেন গরম লাগে না। দেখুন বন্ধুরা, এই পোড়া পিঠেটা কত সুন্দর হয়েছে শুধু দেখুন। আমি কিন্তু 10 থেকে 15 মিনিটের মতো একটু ঠান্ডা করে নিয়েছি। এখানে ছুরি নিয়েছি, চারিদিকটা এইভাবে একটু আলতো হাতে ছাড়িয়ে নেব চারিদিকটা। এখানে একটা প্লেট নিয়েছি, প্লেটটা এইভাবে উল্টে দেব। একটু সাবধানে এই কাজটা করবেন। এইভাবে আলতো হাতে ঘা মারলে কিন্তু খুব সুন্দরভাবে পোড়া পিঠেটা ছেড়ে যাবে, তবে সম্পূর্ণ ঠান্ডা করতে হবে। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর পোড়া পিঠেটা একদম পুরো রেডি হয়েছে দেখুন। এবারে কাগজটা ছাড়িয়ে নেব। পোড়া পিঠেই মানে একটু পোড়া পোড়া না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। এই দেখুন, সাবধানে তোলো। কত সুন্দর হয়েছে শুধু দেখুন। সাইড থেকে যে কাগজগুলো দিয়েছিলাম সে কাগজগুলো তুলে নেব। কত সুন্দরভাবে কাগজগুলো উঠছে দেখুন। এখানে একটা ছুরি নিয়েছি, এবারে এই পোড়া পিঠের শেপটা আর কি কেটে নেব। দিদি বলো। কেমন লাগছে বলো? খুব ভালো লাগছে। খুব ভালো লাগছে। হ্যাঁ। তো এইভাবে পিসটা করে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো পিসটা করে নেবেন। এই দেখুন কত সুন্দরভাবে কাটা যাচ্ছে দেখুন। এই দেখুন পিছনের দিকটা একটু কড়া হয়েছে, ওই জন্য একটু আর কি কাটতে অসুবিধা হচ্ছে। বটি দিয়ে কিন্তু আপনারা খুব সুন্দরভাবে কাটতে পারবেন। এই দেখুন কত সুন্দর ভিতর থেকে একদম জালি জালি হয়েছে দেখুন। এই দেখুন, বাহ খুব সুন্দর দিদি কাটা হচ্ছে। বাহ বাহ, এই দেখুন প্রত্যেকটা পিস দেখুন কত সুন্দর জালি জালি হয়েছে শুধু দেখুন। এই দেখুন প্রত্যেকটাই পিস। ধরবো নাকি দিদি? না, ধরতে হবে না। বাহ, আরও একটা পিস দেখুন বন্ধুরা, কত সুন্দর এই পোড়া পিঠেটি রেডি হয়ে গেছে দেখুন। মাত্র 50 মিনিটের মধ্যে, 1 ঘন্টা তাও কিন্তু সময় লাগেনি। এই দেখুন কাটা হয়ে গেছে দেখুন বন্ধুরা, কত সুন্দর পোড়া পিঠেটি একদম পুরো রেডি হয়ে গেছে দেখুন। সময় দেখবেন মা ঠাকুমারা এই পোড়া পিঠেটা কেল্লির মধ্যেই আর কি করতো, তো সেই জন্য অনেক আর কি আমাদের আশেপাশে এখনো পর্যন্ত যা বলুন বা দিদিরা বলুন ভয়ে করতে পারে না। কেল্লি করার কিন্তু কোনো দরকার নেই, আপনারা করার মধ্যেও করতে পারবেন, খুব সুন্দর হবে। 1 ঘন্টা সময় লাগবে না, একদম অল্প সময়ের মধ্যে হয়ে যাবে। কত সুন্দর হয়েছে শুধু দেখুন। এই দেখুন এবারে পিচ পিচ করে কেটে নেওয়া হবে। পিসটা আপনারা ছোট বড় করে নিতে পারেন। এই দেখুন এই দেখুন পিসটা শুধু দেখুন কত সুন্দর হয়েছে শুধু দেখুন। একবার যদি আপনারা বাড়িতে এই পোড়া পিঠে বানিয়ে খান, আমি কথা দিচ্ছি বারে বারে এই পোড়া পিঠে বানিয়ে খাবেন। দেখুন এদিকে আর কি একটা প্লেট কিন্তু ভরে গেছে। কত সুন্দরভাবে এই পোড়া পিঠে একদম পুরো পিচ কেটে নেওয়া হয়েছে বন্ধুরা দেখুন। এই দেখুন আপনারা যদি একবার বানিয়ে খান, আমি কথা দিচ্ছি বারে বারেই বানিয়ে খাবেন। এত সুন্দর জালি হয়েছে, নরম সফট হয়েছে। একটা আমি দেখাবো, এই দেখুন প্রত্যেকটাই কিন্তু পোড়া পিঠের একদম পিচগুলো খুব সুন্দর হয়েছে। এই দেখুন এই পাকা তালের সিজনে বন্ধুরা একবার বাড়িতে
এই পোড়া পিঠে বানিয়ে খাবেন, ভীষণ মজার লাগে খেতে। এবার আমরা টেস্ট করে নেব। দিদি বলো। কত সুন্দর হয়েছে দেখো। খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। এই দেখুন কত সুন্দর হয়েছে, শুধু দেখুন খুব সুন্দর হয়েছে। ভিতর থেকে খুব সুন্দরভাবে কিন্তু কুক হয়ে গেছে। আর পোড়া পিঠে সেন বার হচ্ছে, সেন বার হচ্ছে, খুবই সেন। তাহলে টেস্ট করে নাও। বলো দিদি কেমন লাগছে? খুবই ভালো হয়েছে। খুবই এত সুন্দর হয়েছে না গো, কিচ্ছু বলার নেই। খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। সত্যি বলছি বন্ধুরা, আপনারা বাড়িতে একবার হলেও এই পাকা তালের সিজনে পোড়া পিঠে বানিয়ে খাবেন, ভীষণ মজার লাগে। এত সুন্দর টেস্ট এসছে কি বলবো। আমার যেসব বন্ধুরা বানিয়ে খাবেন না, অনেকটাই মিস করবেন। যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে বেশি বেশি করে লাইক শেয়ার করবেন। আর মালবিকার রান্নাঘর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে সাথে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আরও একটি নতুন পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ধন্যবাদ জানাই।